টি-20 বিশ্বকাপে আজ বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। নেদারল্যান্ডস বিপজ্জনক প্রতিপক্ষ, ডাচদের হারাতে পারলে সুপার 8-এ এক পা দিয়ে রাখবে টাইগাররা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ক্রিকেটের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা করতে চাই, টি-20 বিশ্বকাপের সুপার 8-এ খেলার ভাগ্য বাংলাদেশের হাতে। একটু পরে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই। টাইগারদের পারফরমেন্স নিয়ে আপনি কতটা আশাবাদী? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা বিশ্বকাপে যাওয়ার পর কিন্তু আমরা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের সাথে একটা সিরিজ খেলেছি এবং ইন্ডিয়ার সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। তারপরে কিন্তু আমাদের মেইন ম্যাচে আসার পর কিন্তু আমরা আপনার সাউথ আফ্রিকা এবং আপনার শ্রীলঙ্কার সাথে দুটো ম্যাচ খেলেছি। তাই মনে করি যে আমাদের ডে বাই ডে কিছুটা হলে আমাদের ইমপ্রুভ হচ্ছে, বাট আমাদের মেইন কনসার্নের জায়গাটা হচ্ছে ব্যাটিংটা দেখেন আমরা খুব একটা টিম হিসেবে ব্যাটিং করতে পারতেছি না, বাট এক দুজন হৃদয় খুব ভালো ব্যাটিং করছে, পজিটিভ ক্রিকেট খেলছে। আপনি যদি ব্যাটিং ওয়াইজ চিন্তা করেন যে পুরো টুর্নামেন্টই দেখেন যে প্রত্যেকটা দেশের কিন্তু ব্যাটসম্যানরা খুব একটা ভালো ব্যাটিং করছে তা না, সব এখন স্ট্রাগল করতেছে। বাট এখন যেহেতু আমরা দুইটা ম্যাচ খেলে ফেলছি, আমি মনে করি যে এখন আমাদের যে ব্যাটিং এর যে স্ট্রেংথ, আমাদের এখন পজিটিভ ক্রিকেট খেলা ছাড়া বিকল্প কিছুই নেই। যেহেতু আমাদের বোলিংটা খুবই ভালো হচ্ছে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি ব্যাটসম্যানরা আপনার ভালো একটা স্কোর এনে দিতে পারে, তাহলে আমি মনে করি যে আমি আশা করি যে আমাদের আজকে ম্যাচে খুব ভালো মনে আছে জেতার। যুক্তরাষ্ট্রের পরে উইন্ডিজের মাঠে খেলা, স্পিনার বান্ধব উইকেটে টাইগার বোলারদের সুযোগ নিশ্চয়ই বেশি থাকবে, কি মনে হচ্ছে? অবশ্যই দেখেন, আমি যতটুকু জানি যে ওয়েস্ট ইন্ডিজে আজকে যে উইকেটে এখন কিছুটা হলে স্পিন বান্ধব হবে, বাট আমি এটাও বলতে চাই যে আমাদের পেসাররা যে বোলিং করছে, তো এই জায়গায় মনে করি যেহেতু শরীফুলও ফিট হয়ে গেছে, তো এই তানজিম সাকিব অসাধারণ বোলিং করছে লাস্ট ম্যাচ, আপনার তাসকিন অসাধারণ, মুস্তাফিজ মানে কাউকে এই জায়গায় ড্রপ করা যাবে না। আমি মনে করি যদি এক্সট্রা একটা সিমান নিয়ে একটা তাও প্রবলেম নেই, যেহেতু রিশাদ আছে এখন সাকিব আল হাসান আছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের টিম কম্বিনেশনটা ভালো হয়। বাট আপনি নেদারল্যান্ডসকে কিন্তু ছোট করে দেখার কোনো অবকাশ নেই, যেহেতু টি-20 একটা বিশ্বকাপ, আপনি এই জায়গায় কিন্তু কোনো ছোট দল বড় দল বলতে কিছুই নেই। নেদারল্যান্ড কিন্তু সাউথ আফ্রিকার সাথে ভালো ক্রিকেট খেলছে এবং টুর্নামেন্টে কিন্তু খুব একটা খারাপ ক্রিকেট খেলছে তা না কিন্তু। তো এই জন্য আমি মনে করি আজকে যেহেতু পার্টিকুলার ডেটে, আজকে ডেটে যদি আমরা নেদারল্যান্ডের থেকে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিনটার সাইডে ভালো করতে পারি, তো অবশ্যই ইনশাল্লাহ আমরা নেদারল্যান্ডের সাথে ম্যাচটা জিতবো। টাইগারদের টপ অর্ডার ব্যাটারদের এই ছন্দে ফেরার আশা কি করছেন? দেখেন, যেহেতু আরো অনেক প্রায় এখন আমরা ধরেন যুক্তরাষ্ট্রের সাথে খেলেছি একটা সিরিজ বা ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং দুইটা আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলেছি, তো উইকেটটা যেহেতু একটু ব্যাটিং করাটা ডিফিকাল্ট, তো আমাদের ব্যাটসম্যান যারা আছেন ওরা কিন্তু আসলে উইকেট সম্বন্ধে কিছুটা হলে এখন ধারণা পেয়েছেন এবং কিভাবে ক্রিকেটটা খেলতে হবে। তো আমি মনে করি যেহেতু উইকেটে ব্যাটিং করা ডিফিকাল্ট, বাট এখন আমাদের যে টপটা ব্যাটসম্যান ওরাও একটু অফ ফর্মে আছেন, তো সবকিছু মিলিয়ে আমি মনে করি আজকে আমাদের যে টপর শান্ত বলে লিটন দাস এবং আমি মনে করি ফিয়ারলেস ক্রিকেটটাই খুব ইম্পর্টেন্ট, যেটা হৃদয় যেটা করছে। এবং আজকে শান্ত কিন্তু একটা প্রেস কনফারেন্সে বলছেন যে যে ব্যাটসম্যানটা সেট হবেন ওরা কিন্তু নিজেতে পুরা ব্যাটিংটাকে ক্যারি করে। তো এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে যে দুই তিনজন ব্যাটসম্যান সেট হবেন তারা যাতে ফুল ব্যাটিংটা যাতে তারা ক্যারি করে। স্পিনার বান্ধব উইকেটে টাইগার বোলারদের কথা আমরা বলছিলাম, সাকিব আল হাসানের কথা যেমনটা বলছিলেন, এই ম্যাচে কিন্তু অনেকটাই সাকিব আল হাসানের দিকে কিন্তু তাকিয়ে আছে বা আমরা অনেকটাই কিন্তু নির্ভরশীল। এই ক্ষেত্রে আসলে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কতটা আশাবাদী? দেখেন, অনেকে সাকিব আল হাসান সম্পর্কে অনেক কিছু বলতেছে, বাট আমি মনে করি সাকিব হচ্ছে আপনার আমাদের টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। আমাদের টিম কম্বিনেশনের জন্য সাকিবের জায়গায় দুইটা রোল, ব্যাটিং এবং বোলিং, টিম কম্বিনেশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সাকিব একজন পরীক্ষিত সৈনিক এবং সে জানে যে কিভাবে কামব্যাক করতে হয়। তো আশা করি এই ম্যাচে সাকিবের পারফরমেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং সাকিবের রানে ফিরে আসা বা ভালো বোলিং করা, আমি মনে বোলিং করা এটা আমাদের টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা রোল। আশা করি সাকিবের মধ্যে ফিরে আসবে এই ম্যাচে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাজমুল হোসেন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।